السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট জারি করেছে। দেশের 493টি উপজেলা পরিষদ, 323টি পৌরসভার মেয়র এবং 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাদেরকে অপসারণ করে গেজেট জারি করা হয়েছে। আজকে 19 আগস্ট সোমবার এই বিষয়ে পৃথক আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। এবং এর আগে আমরা জানি যে এই বিষয়ে জেলা পরিষদ সংশোধনী, উপজেলা পরিষদ সংশোধনী এবং পৌরসভা সংশোধনী বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে 2024। এবং এই অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা দেয়া হয় যে বিশেষ পরিস্থিতিতে এই সমস্ত স্থানীয় সরকার ডিপার্টমেন্টগুলোতে, এই সমস্ত স্থানীয় সরকার পরিষদগুলোতে যারা শীর্ষ দায়িত্বে আছেন, চেয়ারম্যান বা মেয়র, তাদেরকে অপসারণ করা যাবে। এই ক্ষমতা বলে ইতিমধ্যে সে অপসারণের সার্কুলার জারি করা হয়েছে। এবং সেই জায়গাগুলোতে বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে 8টি বিভাগীয় জেলা সদরে, যেখানে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা পরিষদগুলোতে ডিসিকে এবং উপজেলা পরিষদগুলোতে ইউএনও কে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রশাসক হিসেবে কাজ করবেন। বেশিরভাগ মানুষই এটিকে স্বাগত জানিয়েছে। আবার কেউ কেউ কথা বলতে চেয়েছেন সরকারের কাছে এই ক্ষমতাটা থাকা উচিত কিনা। প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত বহাল আছে। এই নির্বাচন কমিশনের অধীনে আসলে দেশে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের নামে যে সমস্ত নাটক মঞ্চস্থ হয়েছে, সে সমস্ত নাটকগুলো দেশবাসী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। এবং লুটের ও ত্রাসের যে রাজত্ব তারা কায়েম করেছে, সেই লুটের রাজত্বের মধ্যে মন্ত্রী এবং এমপিরা তাদের লুটপাটের ভাগাড়ে স্থানীয় সরকারের এই অ্যারেঞ্জমেন্টে কিছু মানুষকে ভাগ দিয়েছিল। এবং সেই জায়গায় এই স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল। এমনকি ইউনিয়ন পরিষদ এখন বাকি আছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দেশবাসীর প্রত্যাশা হচ্ছে ইউনিয়ন পরিষদের সেই নির্বাচনগুলো বাতিল করা অথবা চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা, বাতিল করা। অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে এই কাজটি হয়েছে। যেহেতু নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই কারণে এটিকে আমরা স্বাগত জানিয়েছি। অন্যদিকে এর পিঠে কথা আছে, যেহেতু অধ্যাদেশ জারি হয়েছে এবং আমরা মনে করি না যে স্থায়ীভাবে এই ক্ষমতা সরকারের কাছে থাকা উচিত, এটাও আমি মনে করি না। কারণ সরকার যদি এই ক্ষমতা প্র্যাকটিস করে, তাহলে সাধারণ অবস্থায় নির্বাচিত যে কোনো জনপ্রতিনিধির জন্য এটি একটা অপমানজনক হবে। আবারও বলছি, যেহেতু এখানে কোনো আসলে নির্বাচন হয়নি, সেজন্য আমরা এটাকে স্বাগত জানিয়েছি। অন্যদিকে পাশাপাশি দাবি করতে চাই, নির্বাচন কমিশনকে যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। সংস্কার করে সেখানে রাজনৈতিক দল, সুশীল সমাজ বলি আমরা, যে সমস্ত সেক্টরগুলো আছে, স্টেক হোল্ডাররা যারা আছে, সর্বমহলের মতামত এখানে কালেক্ট করা যেতে পারে। সুন্দর একটি নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আমরা টেস্ট কেস হিসেবে দেখতে চাই একেবারে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত। যদিও সিটি কর্পোরেশন নিয়ে আলাদা বিষয়াদি আছে। প্রত্যেকটা জায়গায় আমরা নির্বাচন দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যা দেখে দেশবাসীর মধ্যে যাতে আশাবাদ জাগ্রত হয়। এই মুহূর্তে এই দাবিটি আমরা করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আশা করছি ওনারা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে দেশবাসীকে শান্ত করবেন। আল্লাহ আমাদেরকে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।